আমরা বেঁচে থাকতে নতুন বাংলাদেশ দিবস এটা 8ই আগস্ট আপনি করতে পারবেন না। আমরা বরং আজকে ডাক দিচ্ছি, যদি সরকার অনড় থাকে 8ই আগস্টে নতুন বাংলাদেশ দিবস করবে, তাহলে সেদিন বাংলাদেশের সারা বাংলাদেশ মিলে বিপ্লব বিহার দিবস পালন করবে। আমরা সেদিন বিপ্লব বিহার দিবস পালন করব। সেই বিপ্লব বিহার দিবসে কোন কোন কুশীলবরা আমাদের বিপ্লবকে ছিনতাই করেছে আপনাদের মনে থাকবার কথা। আমরা বিপ্লবী সরকার করতে পারতাম। কে কে কোন কোন উপদেষ্টা কোন কোন এজেন্সির মাধ্যমে আমাদেরকে শাহবাগ থেকে শহীদ মিনার থেকে ডেকে নিয়ে বঙ্গভবনে আমাদেরকে শপথ পড়াইলো। কে কে এই ফ্যাসিবাদী রাষ্ট্রপতি চুপ্পুর অধীনেই আমাদেরকে নতুন সরকারের শপথ পড়াইলো। এদেরকে তো আমরা এক্সপোজ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ছাত্র জনতাকে বাদ দিয়ে ইউনূস সরকার, আসিফ নজরুল এরা একটা ষড়যন্ত্র করতেছে। নতুন বাংলাদেশকে ঘোষণা করবে নাকি 8 আগস্ট। দর্শক, আপনারা জানেন যে 36 জুলাই তথা 5 আগস্ট দেশ স্বাধীন হয়েছে এবং 8 আগস্ট সরকার শপথ গ্রহণ করছে, ইউনূস সরকার। তো 5 আগস্ট আসতে যাচ্ছে, তো এটাতে নতুন বাংলাদেশ ঘোষণা করা হবে। তো সেটা 5 আগস্ট না করে আসিফ নজরুল স্যারেরা সেটা 8 আগস্ট করতে যাচ্ছে। এটা কি কখনো ছাত্র জনতা মেনে নেবে? 2000 ছাত্রের জীবনের বিনিময়ে এবং হাজার হাজার ছাত্রের পুঙ্গুত্ব আহতর বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি 5 আগস্টে তথা 36 জুলাই। সেখানে নাকি এটা 8 আগস্ট করা হবে। এটা মেনে নেওয়া যায়? বলেন, ছাত্ররা মেনে নেবে বা বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নেবে? না। 8 আগস্ট আসিফ নজরুল স্যারেরা শপথ গ্রহণ করছে। তো আপনারা দেশের জন্য কি করেছেন এই 10 মাসে? কিছুই করতে পারেনি, শুধু বিতর্ক নিয়ে এসেছেন আর বিতর্ক। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। ছাত্র জনতাকে বাদ দিয়ে তাদেরকে ওভারলুক করে ইতিহাসে হিরো হতে চায় প্রফেসর ইউনূস, আসিফ নজরুল গং। কিন্তু ছাত্র জনতা টের পেয়েছে এটা হতে দেবে না। তারা ক্লিয়ার কাট অবস্থান নিয়েছে, কোনো ফাজলামি হতে দেবে না। দর্শক, 5 আগস্ট ভার্সেস 8 আগস্ট নাটক চলছে। 8 আগস্টকে অতি গুরুত্বপূর্ণ মর্যাদা নতুন বাংলাদেশ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে, পালন করবে নাকি ইউনূস সরকার। ছাত্র জনতা বলছে, হাসনাত, শারজিজ, ইনকিলাব মঞ্চ, শরীফ ওসমান হাদিয়ারা বলছে যে তোমার 8 আগস্ট একদম ভিতরে ঢুকাই দেব। 8 আগস্ট পালন, 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস এগুলো বন্ধ করা না হলে আমরা ওই দিন জুলাই বেহাত দিবস পালন করব। ছাত্র জনতার সিদ্ধান্ত ফাইনাল। 8 আগস্ট কিচ্ছু না। ছাত্র জনতার সাথে যোগ দিয়েছে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। বোঝা যায় যে 8 আগস্ট এটা বাতিল করতে বাধ্য হবে। আমিরে জামাত বলেছেন যে 8 আগস্ট নয়, 5 আগস্টই হওয়া উচিত নতুন বাংলাদেশ দিবস। এখন আমি বিশ্বাস করি, যেহেতু আমিরে জামাত এই বিষয়ে মুখ খুলেছেন, ছাত্র জনতার সাথে যোগ দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান, সরকার এই 8 আগস্ট থেকে 5 আগস্টে ফিরে আসতে বাধ্য হবে, এটা আমি নিশ্চিত। কিন্তু 8 আগস্ট কেন ধার্য করেছিল এটার জবাবদিহি করতে হবে। 8 আগস্ট কোন চ্যাটের বাল? কি হয়েছে? হাসিনার চুপ্পুর হাতে শপথ নিয়েছে 8 আগস্ট। এটা তো একটা কলঙ্কজনক অধ্যায়। যে হাসিনাকে জনগণ রক্ত দিয়ে দেশ ছাড়া করলো, যে হাসিনা গণহত্যা চালালো, সেই হাসিনার চুপ্পুর হাতে শপথ নিলেন, আবার সেই দিন বলেন নতুন বাংলাদেশ দিবস। লজ্জা শরম আছে? শহীদ মিনারে সরকার শপথ নিলে, বিপ্লবী সরকার সংবিধান বাতিল করে এরকম একটা কিছু করলে তাহলে একটা বিষয় ছিল, যেমন 17 এপ্রিল 1971 সালে হয়েছিল, মানা যেত যে না। কিন্তু তাও 5 আগস্টের চাইতে এটা মর্যাদাবান হয় না। আবারও বলছি, যদি এরকম হতো যে 5 আগস্ট 8 আগস্ট শহীদ মিনারে সরকার শপথ নিয়েছে, সংবিধান বাতিল করে দিয়েছে, বিপ্লবী সরকার, চুপ্পু আউট, তারপরও 5 আগস্টের সমান মর্যাদাবান হতো না। কিন্তু হাসিনার সংবিধানের অধীনে শপথ নিয়ে, হাসিনার চুপ্পুর হাতে শপথ নিয়ে আপনি ওই দিন বলেন নতুন বাংলাদেশ দিবস। বাটপারি। 8 আগস্টকে আসিফ নজরুলের বাপের হত্যা দিবস, শ্রাদ্ধ দিবস। জনগণ এখন এইভাবে বলছে। কিসের 8 আগস্ট? এখন মনে করেন বিপ্লবীরা, যাদের কারণে বিপ্লব, যারা 5 আগস্ট ঘটিয়েছে, যাদের কারণে আজকে ইন্টারিম গভর্নমেন্ট, সে হাসনাত, শারজিজ, শরীফ ওসমান হাদি এরা যদি বলে যে জুলাই বেহাত দিবস, এটা শারজিজও বলেছে, বরং ওই দিন কিন্তু জুলাই বেহাত দিবস, তাহলে সরকারের পিঠের চামড়া থাকে, মান সম্মান থাকে কিছু? অতএব এটা নিশ্চিত যে ওই জায়গা থেকে সরকার ফিরে আসবে। কিন্তু ওই 8 আগস্টে কারা গুরুত্বপূর্ণ করেছে? আসিফ নজরুল্লাহ, প্রফেসর ইউনূস নিজেও। কেন?
তো ইতিহাসে তারা হিরো হতে চায়, কারণ 8 আগস্ট বললেই তো আসিফ নজরুল, ইউনুস এরা, আর 5 আগস্ট বললে তো হাসনাত, সার্জিস, নাহিদ, সাদিক, কায়েমরা, তখন তো আর আসিফ নজরুল্লাহ না। অতএব দর্শক, দীর্ঘমেয়াদী চিন্তা থেকে ইতিহাসে হিরো হতে 5 আগস্টকে ওভারলুক করে 8 আগস্টকে নতুন বাংলাদেশ ঘোষণা করা হয়েছে। এটা আমাদের ইতিহাস বিকৃতির শামিল, আমাদের জুলাই যোদ্ধাদের অপমান, জুলাই যোদ্ধাদের ছোট করা। এটা কেন 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছিল, এটা জবাবদিহিতার আওতায় আনতে হবে। শুধু ফিরে আসলে হবে না, ফিরে আসবে এটা নিশ্চিত। নতুন বাংলাদেশ দিবস বাতিল না হলে 8 জুলাই পালিত হবে, মানে 8 আগস্ট সম্ভবত জুলাই বেহাত দিবস, ইনকিলাব মঞ্চ। নতুন বাংলাদেশ দিবস বাতিল করা না হলে সেদিন জুলাই বেহাত দিবস পালন, জুলাই সনদের দাবিতে 1 জুলাই লাল মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। দর্শক, এখানে জুলাই বেহাত দিবস, তো কারা জুলাই বেহাত করেছে? এই ইউনুস, আসিফ নজরুল্লাহ, এটি তো আসবে এখানে। ইনকিলাব মঞ্চের বিপ্লবী ঘোষণার সাথে আমরা অলওয়েজ একমত। বিপ্লবের স্পিরিট, জুলাই বিপ্লবের স্পিরিট সবচেয়ে কার্যকরভাবে ধারণ করে ইসলামী ছাত্র শিবির এবং ইনকিলাব মঞ্চ। ইসলামী ছাত্র শিবির একটা ছাত্র সংগঠন, আর ইনকিলাব মঞ্চ একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। ইনকিলাব মঞ্চ মানেই জুলাই বিপ্লবকে ধারণ করা। নামের ইনকিলাব মানে বিপ্লব, রেনেসাঁ, জেগে ওঠা। শরীফ ওসমান হাদির যে থিওরি, যে বক্তব্য, এটা এখনো মানুষের রক্ত গরম করে দেয়, মানুষকে বিপ্লবী বানিয়ে দেয় এবং জাগিয়ে তোলে। এই যে মব মব বলে বিএনপি বা আওয়ামী লীগের দালালেরা, তার বিপরীতে এটাকে অ্যাপ্রিসিয়েট করা যায় না, মব না, এটা জনরোষ, ওদেরকে পিছা দিয়ে পেটানো দরকার। এই জোশ ইনকিলাব মঞ্চ জারি রেখেছে। এজন্যে এই সরকারকে আকাম থেকে সরিয়ে লাইনে আনতে আমি তো মনে করি রাজনৈতিক দলগুলোর চাইতে এখন ইনকিলাব মঞ্চ বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনও ইনকিলাব মঞ্চের ভূমিকা ছিল অসাধারণ। ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি বলেন, 30 কার্যদিবস ঘোষিত সময় শেষ হয়ে যাওয়ার পরও জুলাই সনদ হয়নি। 1 জুলাই জুলাই সনদ আদায়ে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত লাল মার্চ করবে ইনকিলাব মঞ্চ। লাল মার্চ, নামগুলোই অসাধারণ। এই জুলাই সনদ কি বিএনপির কথা মতো জুলাই সনদ তৈরি করার চেষ্টা চলছে। সরকার তো কথা দিয়ে কথা রাখতে পারেনি, এটা তো বাটপারি। আওয়ামী লীগ নিষিদ্ধের দিন বলেছিল যে 30 কার্যদিবস 1 মাসের মধ্যে করব, এটা তো হয়েছে, আপনারা তো পারেন নাই। ইনকিলাব মঞ্চের এই কর্মসূচিকে আমরা সমর্থন জানাই, আমরা উপস্থিত থাকার চেষ্টা করব। এতে জুলাই শহীদ পরিবার ও আহতরা অংশগ্রহণ করবে। দাবি আদায় না হলে আন্দোলন চলমান রাখারও ঘোষণা দেন তিনি। এছাড়া 8 আগস্ট নতুন বাংলাদেশ ঘোষণা জুলাই বিপ্লবের সাথে বেইমানি, তাই সরকার যদি এই ঘোষণা থেকে ফিরে না আসে সেদিন জুলাই বেহাত দিবস পালন করবে ইনকিলাব মঞ্চ। সেম কথা বলেছে সার্জিস আলম। হাসনাত আব্দুল্লাহ 8 আগস্টকে প্রত্যাখ্যান করেছে, আমিরে জামাতও 8 আগস্টকে প্রত্যাখ্যান করেছে। দেখেন, বড় বড় রাজনৈতিক দল আরো আছে, তারা তো এই 8 আগস্টের বিরুদ্ধে কিছু বলছে না, কিন্তু আমিরে জামাত তো বলছেন, আগে ভাগে ছাত্রদের সাথে আছেন। জামাত ইসলামী জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে এবং জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস রক্ষার জন্য আমিরে জামাত বদ্ধপরিকর, যার ফলে ইতিহাস বিকৃতির আগেই সঠিক ইতিহাস জাতির সামনে লিপিবদ্ধ করছে জামাত ইসলামী। ইংরেজি, আরবি, বিভিন্ন ভাষায় সব শহীদদের জীবনী সামনে আনছেন। রাজনৈতিক পরিচয়, কাদা ছড়াছড়ি, এটা নিয়ে ব্যবসা, এগুলো সুযোগ জামাত দিচ্ছে না, এটা নতুন বেইমানি। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার প্রশ্নে ইউনূস সরকার শুধু রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ নয়, এই সরকার প্রথম ও প্রধান গুরুত্ব হবে জুলাই শহীদ পরিবার ও আহতদের মতামতের। এই জন্য জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি বলতে পারেন এই ইনকিলাব মঞ্চকে। এরা শহীদ না হলে, আবু সাইদ শাহাদাত বরণ না করলে আপনি ওই চেয়ারে বসতে পারতেন, আপনি এখন থাকতেন জেলে, আর অনেকে বিদেশ থেকে আসার সৌভাগ্য হতো না, ওই বিদেশেই থাকে। এছাড়া 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস না করে সেটিকে সর্বজনীন শহীদ দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানান তারা। রাইট, জুলাইকে সবার উপরে স্থান দিতে হবে, কারণ এটা আমাদের চোখের সামনে ঘটিত একদম লেটেস্ট ঘটনা। জেনজি এই জুলাই চেনে দেখেছে, অনেক পুরানো, অনেক হাজার বছর আগের ইতিহাস, যেগুলো আমরা দেখিনি। অতএব সার্বজনীন শহীদ দিবসের সাথে আমরা পূর্ণ। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, আশা করছি পুরো বিষয়টা বুঝে গেছেন। তো হাসনাত আব্দুল্লাহ, সার্জিসরা এটা কখনোই মেনে নেবে না, কারণ 5 আগস্ট দেশ স্বাধীন হয়েছে, 8 আগস্ট নয়, আমরাও মেনে না। তো দর্শক, সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।